অপেক্ষা করে রাখলাম। এর কারণ হচ্ছে কক্সবাজার থেকে যখন সমাবেশ করে আমাদের নাহিদ ভাইরা ফিরছিলেন তখন এতে গুপ্ত হামলার কারণে এই বিলম্ব। সবাই কেমন আছেন? আমরা খুবই আনন্দিত। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ভাইকে পেয়ে আমি বান্দরবানবাসীর পক্ষ থেকে নাহিদ ভাই সহ নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান শারমিন, তাসলিম যারা আসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নাগরিক পার্টি কমিটি গঠন করছি মাত্র 1 মাস হয়ে গেল। আমরা নাগরিক পার্টি 1 মাসের মধ্যে যতটুকু কাজ করেছি, যদি প্রশাসন নিরপেক্ষতা দেখাতো তাহলে আমাদের নাগরিক পার্টি আরো অনেক শক্তিশালী হতো। আমরা চেষ্টা করবো আগামীতে নাগরিক পার্টিকে আরো অনেক শক্তিশালী করতে। এবং এই নাহিদ ভাইকে আমরা এখানে এই বান্দরবানে একটা সিট উপহার দেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রিয় বান্দরবানবাসী, আপনারা জানেন আমরা কক্সবাজারে আমাদের পদযাত্রা এবং সমাবেশ শেষ করে আমরা বান্দরবানে পদযাত্রার উদ্দেশ্যে যখনই আমরা গন্তব্য দিয়েছি তখনই একদল গুপ্তভাবে আমাদের অ্যাটাক করার চেষ্টা করে। আপনারা জানেন সেই দলটিকে। আপনারা কি মনে করেন তারা আমাদেরকে অ্যাটাক করে কিংবা কোনো ধরনের বাধা দিয়ে আমাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাল্লাহ। আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে বেপরোয়া সন্তানগুলো জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে, জাতীয় নাগরিক পার্টির ব্যানারে রাজনীতি করতে আসছে। দেশীয় কিংবা বিদেশীয় এমন কোন শক্তি নাই যারা এই প্রজন্মকে রুখে দিতে পারবে। আমরা আমাদের চূড়ান্ত বিজয়ে সামিল হব ইনশাআল্লাহ। আশা করি আমাদের বান্দরবানবাসী আমাদের সেই চূড়ান্ত মিছিলে আমাদের সাথে থাকবেন। প্রিয় বান্দরবানবাসী, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করব আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিবা। প্রিয় বান্দরবানবাসী, আপনাদের সালাম জানাই। আমরা আমাদের 30 দিনের যে জুলাই পদযাত্রা, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আজ আপনাদের কাছে এসেছি। প্রিয় বান্দরবানবাসী, এখানে আপনারা সকল ধরনের জাতিগোষ্ঠী একসাথে বাস করেন। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের বাংলাদেশের ইতিহাস যে আমরা সব বর্ণ, সব ধর্ম, সব জাতিগোষ্ঠী মিলেমিশে একসাথে বাস করব। কিন্তু প্রিয় বান্দরবানবাসী, অনেকে আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চায়, আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে রেখে আমাদের যে বন্ধন তাকে দুর্বল করতে চায়। প্রিয় বান্দরবানবাসী, আপনারা সাবধান থাকবেন এই সব ষড়যন্ত্রকারী হতে, যারা আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চায়। প্রিয় বান্দরবানবাসী, আমরা আপনাদের দুঃখ দুর্দশা শুনতে এসেছি। আমরা জানি আপনারা অনেক ধরনের সমস্যা এখানে ফেস করেন। আপনাদের পানির সমস্যা, যার কোনো সমাধান আপনারা পান না। প্রিয় বান্দরবানবাসী, আপনাদের জমি জমা নিয়ে সমস্যা হয়, যার কোনো সমাধান আপনারা পান না। আমরা এসেছি এনসিপি আপনাদের এই সকল সমস্যা শুনতে, এবং আমরা এসেছি আপনাদের সাথে একই সাথে কাজ করতে। প্রিয় বান্দরবানবাসী, এই রাষ্ট্র কখনোই আমাদের সকলের রাষ্ট্র হইতে পারে নাই। এই রাষ্ট্র হয়েছে চাঁদাবাজদের রাষ্ট্র, এই রাষ্ট্র হয়েছে মাফিয়াদের রাষ্ট্র, এই রাষ্ট্র হয়েছে সিন্ডিকেট বাজদের রাষ্ট্র। কিন্তু আমরা আপনাদের সাথে বলতে চাই, এখন এই রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র। নতুন যে বাংলাদেশ হবে, যেটা আমরা গড়ে তুলতে চাই আপনাদের বান্দরবানবাসীকে সাথে নিয়ে, আমরা সকল জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে, সেটি হবে বাংলাদেশের রাষ্ট্র, জনগণের রাষ্ট্র।
প্রিয় বান্দরবানবাসী, বাংলাদেশে 2024 সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন করে কোন ধরনের আর বিভাজনের রাজনীতি আমরা চলতে দিব না। আমাদের মধ্যে নানান রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, ধর্মীয় ভিন্নতা থাকতে পারে, আকিদাগত ভিন্নতা থাকতে পারে, জাতিগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা এমন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশে নানান রাজনৈতিক মত পার্থক্য, নানান জাতিগত পার্থক্য, ধর্মীয় ভিন্নতা এবং আকিদাগত ভিন্নতা সত্ত্বেও বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে দেশে ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারবো। প্রিয় বান্দরবানবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে এই পাহাড়কে, এই বান্দরবানকে নানান অবৈধ কার্যক্রম এবং লুটতরাজের অবহেলনা করে রেখেছিল বিভিন্ন মাফিয়া গোষ্ঠী। অভ্যুত্থানের পরে আপনাদের হাতে সুযোগ এসেছে এই বাংলাদেশকে পুনর্গঠন করার এবং একই সাথে এই বান্দরবানকে পুনর্গঠন করার। আপনারা সেই বাংলাদেশকে, সেই বান্দরবানকে পুনর্গঠন করার ক্ষেত্রে আপনাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা রাখি। প্রিয় বান্দরবানবাসী, দীর্ঘক্ষণ ধরে আপনাদের আমরা জমিয়ে রেখেছি, এজন্য ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রিয় বান্দরবানবাসী, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিকাল 5টায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমরা আজকে আপনাদের কাছে রাত 9টায় উপস্থিত হয়েছি। আমরা যখন আসছিলাম আমাদের উপরে হামলা চালানো হয়েছে। সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কিন্তু আমরা আশা করি না আপনারা এত রাত পর্যন্ত এই গভীর রজনীতে আপনারা অপেক্ষা করবেন, কিন্তু আপনারা আমাদের সে ভুল ভেঙে দিয়েছেন। ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে যারা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটিকে আধার করতে চায়, সেই জায়গাতে আজকে আপনাদের জানান দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে পুরো বাংলাদেশ, পাহাড় হোক সমতল হোক, আমরা একই মালায় গঠিত থাকব। বিদেশি কোনো আক্রমণ, বিদেশি কোনো ষড়যন্ত্র বাংলাদেশের কোনো জেলাকে, বাংলাদেশের কোনো অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা তারা ভবিষ্যতে চালাতে ভয় পাবে। যেই পরিস্থিতির মধ্য দিয়ে 1971 সালের পর থেকে আপনারা অতিক্রম করছেন, আমরা যখন ইতিহাসের পাতায় সেই লেখাগুলো পড়ি, কখনো আমাদের ভারাক্রান্ত হয়। আমাদের অনেক ভাইদেরকে আমরা এই বান্দরবানে হারিয়েছি, অনেক বোনদেরকে হারিয়েছি, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমরা বান্দরবানে উপস্থিত হয়েছি। কিন্তু সেই রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। সেই সংবিধানের মধ্যে পাহাড় সমতল থেকে শুরু করে সকল জাতিগোষ্ঠী নতুন করে রক্তবিন্দু যে বাংলাদেশে পতিত হয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর লেখা পতিত থাকবে। আপনারা জানেন বান্দরবানে শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে, বান্দরবানে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা রয়েছে, কিন্তু গত 15 বছরে আপনারা দেখেছেন, 15 বছর নয় 50 বছরে দেখেছেন, এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল নিজেদের চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, ভাগ বটোয়ারাতে ব্যস্ত ছিল। যখনই তাদের কাছে জনগণের সমস্যা বলা হয়েছে, তারা শুধু দলীয় ক্যাডারদেরকে সুযোগ দিয়ে বান্দরবনের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল। আজকে যারা বৈষম্যের শিকার, বঞ্চিতের শিকার, আমরা আজকে বান্দরবনে গভীর রজনীতে একসাথ হয়েছি। আমরা সেই সকল চাঁদাবাজদেরকে,
সেই সকল দলীয় ক্যাডার বাহিনীদের হাতে ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে চালান দিয়ে তাদের হাতে আমরা ভবিষ্যতে লাল কার্ড আমরা ধরিয়ে দিতে চাই। প্রিয় বান্দরবানবাসী, আপনারা জানেন এখানে জাতিগোষ্ঠীর মধ্যে অনেক সমস্যা রয়েছে। ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি, আমরা সকলের মধ্যে একটি ঐক্যবদ্ধভাবে নতুন গাঁথামালা তৈরি করে বান্দরবান পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সকল সমস্যার সমাধানে আমরা সংবিধানে সবাইকে অন্তর্ভুক্তি করার সুযোগ সৃষ্টি করব। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পক্ষ গোষ্ঠীর ইন্ধনে যে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে, সেই বিভেদের দেওয়াল তুলে ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ গঠনে, ভবিষ্যতে সংস্কার প্রক্রিয়া গঠনে, ভবিষ্যতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া গঠনে বান্দরবানবাসী যেভাবে অতীতে রাজপথে ছিলেন, আপনাদের এই এনসিপির তরুণ নেতৃত্ব নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জি সালাম, আক্তার হোসেন থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দের হাতকে শক্তিশালী করে তারা যেইভাবে শেখ হাসিনার রাজশাহী উৎখাত করেছিল, তেমনিভাবে ভবিষ্যতে বাংলাদেশে কোনো যদি মাফিয়া তন্ত্রকে উন্নয়ন করার প্রচেষ্টা চালায়, কোন পরিবার তন্ত্র আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়, কোন বাংলাদেশে নতুন কোন ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়, আজকের মধ্যে আমরা শপথ করি ভবিষ্যতে বান্দরবানবাসী ঐক্যবদ্ধভাবে হয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বিরুদ্ধে যতগুলো ষড়যন্ত্র হবে সব আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ মোকাবেলা করব। বান্দরবানবাসী আপনারা রাজি আছেন? হাত তুলে আমরা আজকে শপথ করি, এখানে আমরা যারা থাকি সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো। ভবিষ্যতে নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিব। সংসদে যদি উচ্চ কক্ষা নির্ধারিত হয়, সেখানে ইনশাআল্লাহ বান্দরবানের যাতে প্রতিনিধি থাকে সেই ব্যবস্থা আমরা ব্যবস্থা করব। আপনারা আপনাদের লড়াইয়ে থাকবেন, আমাদের সাথে থাকবেন, লড়াইয়ে কথা হবে, রাজপথে কথা হবে। কোন সন্ত্রাস দিয়ে আমরা কথা বলবো না, আমরা লজিক দিয়ে কথা বলবো। আমরা নতুন ভাবে বাংলাদেশ নির্মাণ করব। যারা সন্ত্রাসের পাশে কথা বলে, যারা গাড়ি বহরে হামলা দিয়ে কথা বলে, নতুন বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না, স্থান হবে না। ধন্যবাদ বান্দরবানবাসী, রাজপথে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাসির ভাইকে। এটা একটু নিচে নামাতে হবে, বাইকটা একটু নিচে নামাতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন উত্তরবঙ্গে কি উপচে পড়া ভিড় আমাদের পদযাত্রা। সংখ্যায় আমরা আজকে কম হতে পারি, কিন্তু আমরা বিশ্বাস করি এমন একদিন সময় আসবে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে, এই আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে, এই আক্তার হোসেনের নেতৃত্বে, এই হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এদেশের মানুষ লাখে লাখে কাতারে কাতারে সামিল হবে ইনশাআল্লাহ। এমন একদিন সময় আসবে আমাদের ওয়ার্ডের একজন সদস্য হয়ে অত্যন্ত গর্বের হবে, এতটুকু বিশ্বাস আমরা রাখি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, আপনাদের সকলের প্রিয় মুখ, আমাদের নেতা গণঅভ্যুত্থানের নায়ক হাসনাত আব্দুল্লাহ। এই ভূমিতে বিভিন্ন জাতিসত্তা, বিভিন্ন ভাষা, ধর্মের চমৎকার সম্মেলন ঘটেছে। বান্দরবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার দেখান যত জেলায় গিয়েছি, আমি বান্দরবনে অনেকবার এসেছি, অসংখ্যবার এসেছি, সাংগঠনিক কাজে এটা দ্বিতীয়বার এসেছি, আর নিজে ঘুরতে এসেছি অসংখ্যবার। প্রত্যেকবার সেই বিষয়টি বান্দরবনকে অন্য অন্য জেলা থেকে এগিয়ে রাখবে, সেটি হচ্ছে তাদের অতিথি পরায়ণতা। বান্দরবনের অতিথি পরায়ণতা সবসময় আমাদেরকে মুগ্ধ করেছে। বিভিন্ন জাতিসত্তার যে চমৎকার সম্মেলন ঘটেছে, দুঃখজনক বিষয় হচ্ছে সেটির সাংবিধানিক স্বীকৃতি আপনারা পায়নি।
আপনি যদি বাংলাদেশের বিদ্যমান সংবিধান দেখেন, সেখানে দেখবেন ৭২ পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে সবাইকে জোর করে বাঙালি বানানোর এক ধরনের অপচেষ্টা ছিল। প্রিয় বান্ধববাসী, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিসত্তা, ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে, ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল। সেজন্য পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা চাই এই ভাষাগত, আমাদের যেই ধর্মীয় এবং আমাদের যে জাতিসত্তার যে বৈচিত্র্যতা রয়েছে সংবিধানে, সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক এবং পাহাড়ে যে অসন্তোষগুলো রয়েছে সে অসন্তোষগুলোর আলোচনার মধ্য দিয়ে সমাধান হোক। পাহাড় কিংবা সমতল দুটিই হচ্ছে বাংলাদেশ, দুটির মেলবন্ধনের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশটা গঠিত। আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ভেস্টেড গ্রুপের মধ্য দিয়ে, বিভিন্ন প্রতিক্রিয়াশীল, বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপের মধ্য দিয়ে পাহাড়কে অস্থিতিশীল করার এক ধরনের চক্রান্ত করা হয়। বন্ধুরা, প্রান্তীয় বান্দরবানবাসী ভুলে গেলে চলবে না, এই বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এই পাহাড় থেকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয়, এই পুরো অংশটা মিলেই হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় বান্ধববাসী, এই মুহূর্তে আপনারা জানেন 24 পরবর্তী সময়ে আমাদের এই গণঅভ্যুত্থানের কিছু ম্যান্ডেট রয়েছে। নির্বাচনে পৌঁছানোর জন্য নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে, বিচার এবং সংস্কার কার্যক্রম রয়েছে। আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই বিচার এবং সংস্কারের কার্যক্রমগুলো সম্পন্ন করে সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করুক, যাতে করে যথাযথ একটি পরিবেশ তৈরি হলে আমরা যেন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা একটা বেটার বাংলাদেশের দিকে যেতে পারি। আপনাদের কাছে যে প্রশ্ন রাখতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? বিচার এবং সংস্কারের দরকার আছে? বিচার এবং সংস্কারের দরকার আছে? একদম শেষ মানুষটার কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু দরকার আছে? সবাই হাত তুলে বলে দরকার আছে? আমরা বলবো এই মুহূর্তে দরকার। আপনাদের কাছ থেকে শুনতে চাই বিচার এবং সংস্কার। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার। পাহাড় থেকে সমতলে লড়াই হবে একসাথে, পাহাড় থেকে সমতলে এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে একটা সুন্দর প্রত্যাশিত বাংলাদেশে আমাদের সকলের সমান ন্যায্যতা ভিত্তিক ইনসাফপূর্ণ একটা বাংলাদেশে আপনাদের সাথে দেখা হবে। এই লড়াই আপনাদের সাথে দেখা হবে। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি। ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ ভাইকে। প্রিয় বান্দরবানবাসী, ইতিমধ্যে বান্দরবান জেলার জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটির ডিক্লারেশন হয়েছে, প্রায় 1 মাস গত হয়েছে। আমরা পুরোদমে উপজেলা ভিত্তিক সমন্বয় কমিটি গঠনের লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বান্দরবান জেলা থেকে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। প্রিয় বান্দরবানবাসী, আপনারা জানেন আপনাদের পাহাড়ের মেয়ে এই ঋতুপর্ণা চাকমা আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলে বহির্বিশ্বে বাংলাদেশকে জাতীয় প্রতিনিধিত্ব করছে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশের রাজনীতিতে এই পাহাড়, এই বান্দরবান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু তাই নয়, একই সাথে নেতৃত্ব পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
আপনারা সেই জন্য সেই লক্ষ্যে প্রস্তুতি নেন। প্রিয় বান্দরবানবাসী, আপনারা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন। আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের নায়ক, এক দফার ঘোষক, বাংলাদেশের ছাত্র জনতার নয়নমণি, আগামীর দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের অহংকার, আপনাদের সকলের প্রিয় মুখ, আমাদের নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, ইনকিলাব 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 ইনকিলাব। প্রিয় বান্দরবানবাসী, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম জানাই। আজকে আপনারা দীর্ঘ সময় ধরে জাতীয় নাগরিক পার্টির আজকের এই পথসভার জন্য অপেক্ষা করে আছেন। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের পূর্বের বক্তাগণ, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের সামনে বললেন, প্রতিশ্রুতি রাখলেন, স্বপ্ন দেখালেন যে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায়, কেমন বান্দরবন চায়। বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়েছিলাম। আজকে 1 বছর হতে চলল, কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না। জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণবিস্ফোরণ, মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে। এই রাষ্ট্রের আইন কানুন, এই রাষ্ট্রের বিধিবিধান, এই রাষ্ট্রের ব্যবস্থা, যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি, যেই ব্যবস্থা, যেই আইন, যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল, আমাদের মানবাধিকার, আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা, নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা সেই লড়াইয়ে এখনো আছি। সরকার পরিবর্তন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি, ব্যবস্থার পতন হয়নি। আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায়, আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন। মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে, অক্ষত রয়েছে। প্রিয় বান্দরবনবাসী, আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে, বহু জাতিসত্তা রয়েছে। আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে 72 সালে যেই সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী, সকল ধর্ম, সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই, সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই। ফলে এই যে মুজিববাদী সংবিধান, এই সংবিধান গোড়া থেকে একটা ফ্যাসিস্ট সংবিধান ছিল, যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত। আমরা বলেছি এই যে মুজিববাদ, যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল, যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাজিত করে রেখেছে, বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে। কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, কখনো বাঙালি বনাম পাহাড়ি, কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা, নানান বাইনারিতে, নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে, সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি। আমাদের ঐক্যের জায়গাটা ছিল বাংলাদেশ, যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবাই কমিটেড। আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে, এবং এই পাহাড়ে যে সমস্যা,
যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল, আমরা মনে করি তা ইচ্ছাকৃত, তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি বছরের পর বছর ধরে। কারণ এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যেরা, এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে লুটপাটকারীরা। আজকে সময় এসেছে আমরা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে আমরা সকল বিভাজন ঘুচাবো, নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করব। প্রিয় বান্দরবনবাসী, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে বহু সংস্কৃতি, বহু ভাষার সম্মিলন ঘটবে। আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করতে চাই। প্রিয় বান্দরবনবাসী, জাতীয় নাগরিক পার্টি আজকে বান্দরবনে এসেছে, পার্বত্য চট্টগ্রামেও জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে। কারণ এই পার্বত্য চট্টগ্রামেও আমরা জানি গণ অভ্যুত্থানের সময় আপনারা লড়াই করেছিলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ফলে জাতীয় নাগরিক পার্টি বান্দরবনে আজকে যে যাত্রা শুরু করলো, ইনশাল্লাহ বান্দরবন সহ পার্বত্য চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি শক্তিশালী ঘাঁটি হবে। সকল জনগোষ্ঠীর মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সফলভাবে কাজ করবে। প্রিয় বান্দরবনবাসী, আমরা আরো আপনাদের কাছে আজকে কমেন্ট করতে এসেছি যে আমরা একটা নতুন সংবিধান এবং বিচার সংস্কারের কথা বলছি। যারা গণহত্যা করেছে, যারা লুটপাট করেছে, যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে। এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান, সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে। প্রিয় বান্দরবনবাসী, আপনারা জানেন যে কেন আমাদের এখানে আসতে দেরি হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় আমাদের বহরের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিকভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব। যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে, আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিকভাবে প্রকাশ করবেন। কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে। আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম। আমরা জানি জনগণ যেই অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। সর্বোপরি আমরা বলতে চাই, বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে নেব না। বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যেই ইনসাফের উন্নয়ন, সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই। অর্থনৈতিকভাবে বান্দরবনকে আমরা সমৃদ্ধশালী করতে চাই। আপনারা কি চান? প্রিয় বান্দরবনবাসী, জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন, নতুন সংবিধানের জন্য থাকবেন, বিচার সংস্কারের জন্য থাকবেন। ইনশাল্লাহ আপনারা থাকবেন। আমাদের আগামী দিনে সংসদে আমরা চাবো বান্দরবনের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে উভয় কক্ষেই নিশ্চিত হবে। ইনকিলাব ইনকিলাব।